আজকের ল্যাবে আমরা সিসকো সুইচে কীভাবে টেলনেট এনেবল করে এবং টেলনেট কাজ করে সেটা আমরা দেখব। তো আমার অলরেডি পয়েন্ট টু পয়েন্ট ফেসিলিটি আছে মাইক্রোটিকের সাথে। আমরা মাইক্রোটিক থেকেই অবশ্য টেস্টটা করব যে আমরা টেলনেটের মাধ্যমে লগ ইন করতে পারি কিনা। সো কারেন্ট কনফিগারেশনে টেলনেটে কোনো কিছু এনেবল করা নেই। সো এটা হচ্ছে আমার রাউটার সুইচের আইপি। আমি যদি আমার গেটওয়েতে পিং দিই 192.168.1.1 পিং পাচ্ছি, মানে ডিসেবিলিটি আছে। তো এখন আমি জাস্ট শুধু আমার টেলনেট সার্ভারটা এনেবল করব। তো সিসকোর জন্য টেলনেট সার্ভারটা কীভাবে এনেবল করতে হয় সেটা আমরা দেখব। লাইন কনসোল বিটিআই কনফিগারেশন যে লাইন বিটিআই 04, পাসওয়ার্ড দিলাম সিসকো। ওকে, Cisco 123. Okay, then login, exit, configure mode, line BTI 04। আমরা এখন টেলনেট ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, exit, টেলনেট, আর কিছু করতে হবে না। হোপফুলি হয়ে গেছে আমাদের টেলনেটের সিসকোর জন্য টেলনেটের কনফিগারেশনটা। তো আমাদের বেশি কাজ করতে হয়নি, জাস্ট 2টা কাজ করতে হয়েছে। লাইন কনসোল বিটাতে ঢুকে আমরা একটা পাসওয়ার্ড দিতে হয়েছে, আর আমার ট্রান্সপোর্টে ইনপুট টেলনেট দেখাই দিতে হয়েছে। যেহেতু আমার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়নি, সেই জন্য শুধু জাস্ট আমরা পাসওয়ার্ড দিয়ে টেস্ট করব। সিস্টেম টেলনেট 192.168.1.2, দেখেন আমার পাসওয়ার্ড যাচ্ছে। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিলে আমরা এখানে লগ ইন করতে পারবো। অলরেডি লগ ইন করে ফেলেছি আমাদের রাউটার থেকে। সো যদি আমার এই রাউটারে আগে থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড স্পেসিফিক করা থাকতো, সেক্ষেত্রে এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দুটাই ইউজ করতে হতো। সো এইভাবে আপনারা সিসকোতে টেলনেটটা কনফিগার করতে পারবেন।